তো বেশ ভালোই লাগছে। টিপে টিপে পুরো নরম করে দিলাম, ফুলে গেছে, হেভি লাগছে। তো কি টিপতে ভালোই লাগে। হ্যাঁ টিপতে ভালো লাগে, হ্যাঁ তারপর সেটাই। বেশ জায়গাটা গরম হয়ে যায়। তুমি যাবা এখান থেকে, তুমি না যাবা যাবে। ভালোই লাগে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমার পাগলা বর আমার পাশে বসে বসে আবল তাবল বকতেই শুরু করছে। যা করে সব বলতেই হবে। তুমি তখন দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটা অন করলাম, তো সেই মুহূর্তে তোমার এসব কথা বলার কি খুবই প্রয়োজন? দেখিয়ে দিয়ে তুমি অন করেছো। তুমি দেখোই নি কি, চোখে কানা নাকি? হ্যাঁ, চোখে দেখতে পাও না? তো আমি ক্যামেরাটা অন করেছি জাস্ট একটুখানি, অনেকদিন তোমাদের সঙ্গে গল্প করা হয় না, তো সেই হিসাবে আমি ক্যামেরাটা অন করেছি, ঠিক আছে? তো এমন সময় এমন আর একটা কথা বলে না, মানে কি বলবো, লজ্জায় ফেলে দেয়, ঠিক আছে? তো আমার ওর কথা কিছু মনে করো না, আবার শুনছি দেখো। তো যাই হোক, সবাইকে শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা জানাই। যদিও দীপাবলি শেষ হয়ে গেছে, আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটার অনেক অনেক ভালোবাসা। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে ফোঁটা দেওয়ার নিয়মটা নেই, তো রিচুয়াল আছে শুধু খাওয়া দাওয়া, ব্যাস এইটুকুই, তাছাড়া কিছু নেই। তো তার জন্য একটু মনটা খারাপ খারাপ হয়। যাই হোক, সেটা বড় কথা না, যেটা নেই সেটা নিয়ে দুঃখ করে আফসোস করে কোনো লাভ নেই। তো কথাটা হচ্ছে প্রচণ্ড গরম লাগছে। আমি একটু রেডি হয়েছিলাম ভিডিও করবো বলে, তো সেই সময় এসে আমার বর আমার পিছনে এত পরিমাণে লেগেছে। তো ও বলছে যে আমার তো বেশ ভালোই লাগছে টিপতে, বড় টিপে টিপে বড় হয়ে গেছে বা নরমও হয়ে গেছে। তো আমি তখন উত্তর দিলাম, মানে ও বুঝতে পারেনি সত্যি যে ক্যামেরাটা অন ছিল। তো ক্যামেরা অন থাকলে হয়তো এরকমভাবে বলতো না, হয়তো কথাটা ঘুরিয়ে বলতো। তো কথাটা হচ্ছে গিয়ে, এত কথা বলছি, ব্যথা করছে। তো কথাটা হচ্ছে এটাই যে তোমরা নেগেটিভভাবে নেবে না কোনো কথা, সবসময় পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবে। যেহেতু কথাগুলো পজিটিভ কিন্তু শুনতে শোনা যায় নেগেটিভ। তো ব্যাপারটা হচ্ছে আমার বড়মশাই যেটা বললো সেটা হচ্ছে গিয়ে, এত পরিমাণে আমার মানে গালটা ফুলেছে, ঠিক আছে? তো এক মিনিট, ক্যামেরাটা একটু লড়বড়ে হয়ে যাচ্ছে। তো হচ্ছে গিয়ে আমার গালটা দুদিন ধরে টনসিল খুলেছে। মাঝখানে আমি কদিন কাজ মানে ঠিকঠাক করতে পারিনি, মানে লাইভে আসতে পারিনি বা ভিডিও ভিডিও সেরকমভাবে দেইনি। মাঝখানে একদিন একটা মানে একদিন কটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে তোমরা দেখবে আমার গাল ফোলা এরকম বড় বড় ঢোল হয়ে আছে। তো সে আমার বর এসে এখান দিয়ে এরকম করে আস্তে আস্তে আদর করবে, টিপবে। আর ও বলছে কি আমি ধরে ধরে এগুলো বড় করে দিয়েছি। আমি বলছি হ্যাঁ, তাহলে তো তুমি সবসময় ধরবে, তখন সবসময় বড় হয়ে যাবে। আর যখনই মানে ইচ্ছা হবে যে আমার একটু মোটা হওয়ার, তখন এমন টিপে দেবে, দেখবি মোটা হয়ে যাবে। তো বলে হ্যাঁ ঠিক আছে। তো আই নিয়ে আমরা ঘরে একটু তর্ক বিতর্ক করছিলাম। তো সেটাই আমরা কথা বলতে বলে হট করে আমি বদমাশিটা করেছি, হট করে ক্যামেরাটা অন করে দিয়েছি। তো সেই মুহূর্তে তোমরা শুনে নিয়েছো। ব্যাপারটা হচ্ছে গিয়ে এটাই যে আমার গালগুলো এতটা ফুলেছে, আর ও নাকি ফোলা জায়গায় ধরতে বেশ ভালো লাগে, টিপতে ভালো লাগে, তার জন্য সবসময় করে এরকম করে এরকম করে। আমারও ভালো লাগে, এই ফোলা জায়গা একটু সুরসুরির মতন লাগে, বেশ দারুণ লাগে। তো সেটাই ও করছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ক্যামেরাটা অন করেছিলাম, ঠিক আছে? তো ক্যামেরা অন করার আগে দেখি ও বক বক করছিল বলে আমি ক্যামেরাটা অন করে দিয়েছিলাম। তো এরকম মানে সেরকম কোনো ভাইটাল কথা বা সেরকম কোনো ব্যাপার না, মানে জাস্ট একটু মজা করছিল। আর আমিও তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করবো বলেই ভাবছিলাম। তো যাই হোক, আমি এখন একটুখানি সুস্থ, মানে একটু না পুরোপুরি সুস্থ আছি, আমার হালকা শুধু একটু ফোলা আছে, ব্যাস। তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক আশীর্বাদ করো, তাহলে দেখবে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো আর সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো, ঠিক আছে? তো এখন হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন কি করব আমি নিজেও জানি না। ঠিক আছে? তো একা একা দেখো তো বক বক করে যাচ্ছি, তোমরা কমেন্ট করে জানিও আর আমাকে আজকে এই শাড়িটা পরে কেমন লাগছে, ঠিক আছে? তো চলো, আর বেশি কথা বলবো না, সবাই অনেক আনন্দ করো। আজকে ভাইফোঁটার দিনটা খুবই স্পেশাল ভাই বোনদের জন্য, কিন্তু আমারও স্পেশাল। যতই হোক স্পেশাল, মানে ভাই বোনদের জন্য স্পেশাল সে ঠিক আছে, কিন্তু আমাদের তো নিয়মটা নেই, তা বাদ বাকি সবই ঘোরাফেরা খাওয়া দাওয়াটা চলবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যে যেখানে থেকো ভালো থেকো। তো এখনকার মতন টাটা বাই। আবার পরে দেখা হবে, রাত্রে লাইভে আসছি, লাইভে তো দেখা হবেই তোমাদের সঙ্গে। চলো, ঠিক আছে? সবাই অনেক অনেক ভালো থেকো, বাই। সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো, বারবার এক কথা বলছি, সাবধানে। আরেকটা কথা, সবাই একটু ঘুরতে যাবে, বিশেষ করে দাদা ভাইদের কথা বলছি, দাদা ভাই যারা আছো প্লিজ সাবধানে গাড়ি চালাবে। মানে আসতে মানে যেখানে 10 মিনিটে যাবে সেখানে তুমি 7 মিনিটে যাও কি 5 মিনিটে যাও, কিন্তু আর সাবধানে গাড়ি চালাও। তার কারণ চারিদিকে যা শুনছি ভীষণই ভয় করে। তো সবাই একটু সাবধানে চলবে, যেহেতু তোমার সবারই একটা ফ্যামিলি থাকে। তো যাই হোক, আর কি বলবো, টাটা, বাই।